যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর এবং ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। দুই মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তিতে তার আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। রোববার ১৬ আগস্ট দুপুরে ঢাকার পৃথক দুটি আদালতে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়। মামুনের আইনজীবী পলাশ রায় বিষয়টি নিশ্চিত করেন। আইনজীবী সূত্রে জানা গেছে, স্ত্রীকে মারধরের মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি ১,০০০ টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। অন্যদিকে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টার অভিযোগে ভাটরা থানার দায়ের করা মামলায় ঢাকার সিএমএম আদালতের ২৬ নম্বর আদালতের বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেন। পলাশ রায় জানান, প্রিন্স মামুনের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় জামিনের আদেশের পর তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই। এর আগে স্ত্রীর করা কোটি টাকা যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের মামলায় গত ২৪শে জুলাই প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। অন্যদিকে ২৩শে জুলাই গভীর রাতে ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে তার স্ত্রী আতিকিয়া ফাইজা মোহনা ভাটরা থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটরা থানার উপপরিদর্শক এসআই ইয়াউর রহমান ২৫শে জুলাই মামুনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে ২৯শে জুলাই আসামের উপস্থিতিতে শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। রায়হান রাফির বহুল আলোচিত সিনেমা আন্ধার নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে প্রতিনিয়ত। একে একে সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর লুক প্রকাশ করছেন নির্মাতা। এবার সামনে আনলেন সিয়াম আহমেদের লুক। শুটিং সেট থেকে মনিটরের একটি ফ্রেম সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অভিনেতার চরিত্রটি নিয়ে বিস্তারিত ধারণা দিয়েছেন রাফি। আন্ধারে সিয়ামকে দেখা যাবে ডিটেকটিভ দেলোয়ার চরিত্রে। প্রকাশিত সিনেমাতে স্যুট পরা সিয়ামের মুখবর্তী দাড়ি গোঁফ, তাকে ঘিরে দাঁড়িয়ে আছে অস্ত্রধারী দুই ব্যক্তি। তাদের হাতে থাকা পিস্তল তাক করা সিয়ামের মাথার দিকে। রহস্য আর উত্তেজনায় ভরা এই লুক ইতিমধ্যেই সিনেমা প্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। সিয়ামের লুক প্রকাশ করে রায়হান রাফি লিখেছেন, প্রতিটি সিনেমায় নায়কদের আলাদা সত্তা ও চরিত্রে উপস্থাপনের চেষ্টা করেন তিনি। পোড়ামন ২, সুড়ঙ্গ, তুফান কিংবা তাণ্ডব প্রতিটি সিনেমাতেই নায়কদের ভিন্নভাবে দেখানো হয়েছে। তবে এতদিন তার কোনো সিনেমাতে একেবারেই ধ্রুপদী নায়কোচিত চরিত্রে দেখা যায়নি। আন্ধার সেই সুযোগ তৈরি করেছে বলে জানান নির্মাতা। রাফির ভাষ্য অনুযায়ী আন্ধারের নায়ক এমন একজন যিনি শার্কহোম বা ব্যাটম্যানের মতো অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেন। বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ান কোনো ব্যক্তিগত স্বার্থ বা প্রতিশোধের উদ্দেশ্য ছাড়াই। বাংলাদেশের গল্পে এমন নিঃস্বার্থ নায়কোচিত চরিত্র খুব বেশি দেখা যায় না বলেও মন্তব্য করেছেন তিনি। এই চরিত্রের জন্য সিয়াম আহমেদকে বেছে নেওয়া প্রসঙ্গে রাফি বলেন, শুটিংয়ের আগে অনেক অভিনেতার কথা আমার মাথায় এসেছিল, কিন্তু শুটিং শেষ হওয়ার পর আমার মনে হয়েছে দেলোয়ার চরিত্রটির সঙ্গে সিয়াম এতটাই মিশে গেছে যে এখন তাকে ছাড়া অন্য কাউকে কল্পনা করা কঠিন। এর আগে আন্ধারের বিভিন্ন চরিত্রের লুকও প্রকাশ করেছেন নির্মাতা। নাজিফা তুষি, রেহান, গাজী রাকায়েত ও চঞ্চল চৌধুরীর পর এবার প্রকাশ পেল সিয়ামের লুক। ফলে সিনেমাটির গল্প ও চরিত্র নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়ছে। নির্মাতার বক্তব্য ও প্রকাশিত লুক থেকে ধারণা করা যায়, আন্ধারে সিয়ামকে এবার প্রচলিত রোমান্টিক নায়কের বাইরে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে দেখা যাবে। ডিটেকটিভ দেলোয়ার চরিত্রে তার এই রূপ বড় পর্দায় কতটা চমক তৈরি করে সেটি এখন দেখার অপেক্ষা। রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে অভিনেত্রী ঋধিকা ঋধির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ভাটরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাঝারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে। ভাটরা থানার ওসি মাজারুল ইসলাম জানান, শনিবার সকাল ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ঋধিকাকে উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাজারুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহ পাই। বর্তমানে তার মা ও পরিবারের সদস্যরা থানায় আছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী একজনের সঙ্গে ঋধির প্রেমের সম্পর্ক ছিল। আজ ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলেও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই ঋধি আত্মহত্যা করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নিচ্ছি। পুলিশ জানিয়েছে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ঋধির পরিবারের সদস্যদের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে। একই সঙ্গে তার সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক ও মৃত্যুর আগে তাদের মধ্যে কী ঘটেছিল সেটিও তদন্তের আওতায় রয়েছে। মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন ঋধি।
এর মধ্যে এখানে মানুষ বিক্রি হয়, বহুরূপী, ডাবল হানিমুন, সুন্দরী উল্লেখযোগ্য। বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘদিন ধরেই দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। এর পাশাপাশি প্রতিনিয়তই নিজের নানা অনুভূতির কথা সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে শেয়ার করে নেন। তার এইসব পোস্টে জীবনের নানা অভিজ্ঞতা ও বাস্তবতা তুলে ধরেন তিনি। নজর কাড়েন নেটিজেন সহ ভক্ত অনুরাগীদের। শুক্রবার 14ই আগস্ট নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সম্পর্ক চুকে ফেলা, আত্মসম্মান এবং মানসিক শান্তি বজায় রাখার তাগিদ দিয়ে একটি দীর্ঘ ও আবেগঘন বার্তা শেয়ার করে নিয়েছেন এই অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় সম্প্রতি সম্পর্ক তৈরি ও ভাঙন নিয়ে নতুন এক দর্শনের কথা তুলে ধরেন প্রভা। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন, সম্পর্ক ছিন্ন করা মানে মানুষের কাছ থেকে হাল ছেড়ে দেওয়া নয়, বরং কখনো কখনো এটি নিজের কাছে অবশেষে সত্যি স্বীকার করা। একসময় যে সম্পর্কটি অর্থবহ ছিল, সেটি এখন ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। তিনি বলেন, ভালোবাসার মূল্য কখনোই আপনার মানসিক শান্তি, পরিচয় কিংবা মানসিক স্বাস্থ্য খোয়ানোর বিনিময়ে হতে পারে না। যারা শুধু নিজের প্রয়োজনেই পাশে আসে, তারা আপনার উপকারে না এলেও নিঃশেষ করে দেয়। অভিনেত্রী বলেন, আবার পরিবারের এমন কেউ থাকেন যারা সীমা লঙ্ঘন করেন, আবার কেউ আছেন পাশে থাকার পরও আপনাকে একাকী অনুভব করান। এমন পরিস্থিতিতে পরিবর্তন আসবে এই আশায় মানুষ চেষ্টা চালিয়ে যায়, যতক্ষণ না আবিষ্কার করে এই প্রক্রিয়ায় সে নিজেই হারিয়ে যাচ্ছে। জীবন থেকে সবকিছু সরিয়ে নেওয়া কোনো নির্মমতা নয়, বরং এটি একটি সাহসিকতার পরিচয় উল্লেখ করে প্রভা বলেন, মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া এবং নীরব যন্ত্রণার চেয়ে আত্মসম্মানকে অগ্রাধিকার দেওয়াটাও জরুরি। তিনি বলেন, অনেকে বলতে পারেন যে মানুষটি বদলে গেছে, কিন্তু তারা এটা বুঝতে পারে না যে কাউকে জীবন থেকে ছেঁটে ফেলা হচ্ছে না, বরং এটি শেষ পর্যন্ত নিজেকে বাঁচানোরই একটি সিদ্ধান্ত। অভিনেত্রী বলেন, যেখানে প্রতিনিয়ত আঘাত পাওয়া যায় সেখানে কখনো নিরাময় সম্ভব নয়। যে পরিবেশ আপনার মানসিক পরিসরকে সংকুচিত করে, সেখানে কখনো বেড়ে ওঠা যায় না। তাই সম্পর্ক কিংবা পরিস্থিতি থেকে সরে আসা মানেই কাউকে পরিত্যাগ করা নয়, বরং এটি নিজের আত্মমর্যাদা ফেরত পাওয়ার পথ। মাঝে মাঝে কোনো কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার সবচেয়ে বড় ও শক্তিশালী প্রকাশ হতে পারে বলে জানান প্রভা। ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতকে সামনে রেখে কলকাতায় আয়োজিত রাত দখল মিছিলে অংশ নিয়ে আলোচনায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক, নারী বিধায়ক ও বাংলা চলচ্চিত্রের একাধিক তারকাও অংশ নেন। তাদের সঙ্গে মিছিলে হাঁটতে দেখা যায় জয়া আহসানকে। 14ই আগস্ট রাতে কলকাতার রাস্তায় আয়োজিত এই মিছিলে জয়া আহসানের পাশাপাশি অংশ নেন ঋতুপর্ণা, চৈতী ঘোষাল, ইমন চক্রবর্তী, কৌশলী সহ বাংলা বিনোদন অঙ্গনের আরও অনেকেই। মিছিলে সবার সঙ্গে পাও মেলানোর পাশাপাশি জয়া আহসানকে কারার ওই লৌহ কপাট গানের সুরেও কণ্ঠ মেলাতে দেখা যায়। মিছিলে ঋতুপর্ণা সেনগুপ্তের হাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি দেখা যায়। পুরো আয়োজনের বিভিন্ন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে আলোচনার কেন্দ্রে উঠে আসে জয়া আহসান। বিশেষ করে বাংলাদেশের এই অভিনেত্রীর কলকাতার রাত দখল কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনদের একাংশ তার নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। কেউ কেউ জানতে চেয়েছেন, ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে আয়োজিত এমন কর্মসূচিতে একজন বাংলাদেশী নাগরিক হিসেবে জয়া আহসানের অংশগ্রহণের কারণ কি। তবে এইসব কটাক্ষ বা প্রশ্নের বিষয়ে এখনও কোনো পাল্টা প্রতিক্রিয়া জানাননি জয়া আহসান। কলকাতার সঙ্গে জয়া আহসানের দীর্ঘদিনের পেশাগত ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও নিয়মিত কাজ করছেন তিনি। কলকাতার সিনেমায় তার অভিনয়ের মাধ্যমে দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে। সৃজিত মুখার্জির রাজকাহিনী, কৌশিক গঙ্গোপাধ্যায়ের বিসর্জন, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের কণ্ঠ, আবর্ত, এক যে ছিল রাজা, ক্রিস ক্রিস, দশম অবতার, অর্ধাঙ্গিনী সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন জয়া। দুই বাংলাতেই নিজের অভিনয়ের স্বতন্ত্র জায়গা তৈরি করেছে এই অভিনেত্রী। ছবি জঙ্গনের তারকাদের ব্যক্তিগত ও পেশাগত নানা ঘটনা মাঝে মধ্যেই গড়াচ্ছে আদালত পর্যন্ত। সাম্প্রতিক সময়ে অভিনেত্রী তানজিন তিশার শাড়িকাণ্ড ঘিরে আদালতে আত্মসমর্পণ ও জামিনের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এমন পরিস্থিতিতে তারকাদের আদালতের মুখোমুখি হওয়ার প্রবণতা নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার মতে, ছোটখাটো বিষয় কিংবা মত পার্থক্যকে কেন্দ্র করে শিল্পীদের আইনি জটিলতায় জড়ানো কোনোভাবেই শোবিজের সুস্থ পরিবেশের লক্ষণ নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের অসন্তোষের কথা জানান নুসরাত ফারিয়া।
সেখানে তিনি প্রশ্ন তুলেন, সামান্য বিষয় নিয়ে কেন একজন শিল্পীকে আদালত পর্যন্ত যেতে হবে। তার দৃষ্টিতে এ ধরনের ঘটনা শুধু বিব্রতকর নয়, দেশের বিনোদন অঙ্গনের ভঙ্গুর বাস্তবতাকেও সামনে নিয়ে আসে। ফারিয়া মনে করেন, কোনো বিষয়ে মতের অমিল হলেই আইনের আশ্রয় নেওয়াকে অগ্রগতি হিসেবে দেখার সুযোগ। তিনি বলেন, আমার খুব কষ্ট হয় যখন দেখি মানুষ এমনভাবে বাহবা দেয় যে এটি অগ্রগতির প্রতীক। মতপার্থক্য হলেই আদালতে যাওয়া কোনো প্রগতিশীল চিন্তাধারা নয়। নিজের পোস্টে অভিনেত্রী লেখেন, ছোটখাটো বিষয়েও অভিনেতা অভিনেত্রীদের আদালতে টেনে আনার এই ক্রমবর্ধমান প্রবণতা কেবল লজ্জাজনকই নয়, বরং আমাদের বিনোদন শিল্পীর জন্য অত্যন্ত পীড়াদায়ক। এটি প্রমাণ করে যে আমাদের শোবিজ জগৎ কতটা ভঙ্গুর, খামখেয়ালি এবং অগভীর হয়ে পড়েছে। মানুষ যখন এই সংস্কৃতিকে অগ্রগতি হিসেবে গণ্য করে, তাকে উৎসাহিত করে, তখন তা দেখে আমার খুব কষ্ট হয়। মত পার্থক্য হলেই আদালতে যাওয়া কোনো প্রগতিশীল মানসিকতা নয়, বরং এটি সম্পূর্ণ পশ্চাৎপদ একটি আচরণ। আমাদের প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, আলোচনা ও পরিপক্কতা, জনসম্মুখে অপমান বা অপ্রয়োজনীয় আইনি লড়াই নয়। তবে তারকার আদালতে যাওয়ার ঘটনা নুসরাত ফারিয়ার জীবনে একেবারেই অপরিচিত নয়। গত বছর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এই অভিনেত্রী। 18 মে গ্রেপ্তারের পরদিন জামিনে মুক্তি পান তিনি। আকস্মিক ওই ঘটনা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় ধরনের ধাক্কা তৈরি করেছিল।